ধরুন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আকাশ আর মাটির মধ্যে কোনো পার্থক্যই বোঝা যায় না, কিংবা এমন এক দ্বীপে যেখানে গাছগুলো দেখে মনে হয় যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। পৃথিবী শুধু আমাদের বাসস্থান নয়, এটি এমন এক বিস্ময়ের ভাণ্ডার যেখানে প্রতিটি মহাদেশ লুকিয়ে রেখেছে অসংখ্য রহস্য। আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কিছু স্থান যেগুলো এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় বাস্তব বলে বিশ্বাস করাই কঠিন। আমাদের যাত্রা শুরু হচ্ছে আইসল্যান্ডের হাবিতসুরুকু থেকে। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রায় 15 মিটার উঁচু এই ব্যাসল্ট শিলাখণ্ডকে দূর থেকে দেখতে বিশাল কোনো ড্রাগনের মতো লাগে, যেন সে সমুদ্রের পানি পান করছে। উত্তাল ঢেউ, কুয়াশা আর উত্তরের আলো মিলিয়ে জায়গাটি যেন রূপকথার কোনো দৃশ্য। কিন্তু সামনে যে স্থানগুলো আসছে সেগুলো দেখে বিজ্ঞানীরাও প্রথমে অবাক হয়েছিলেন। এরপর চলুন বলিভিয়ার সালার দে উইনি। এটি পৃথিবীর বৃহত্তম লবণ মরুভূমি, কিন্তু বৃষ্টির পর এখানেই ঘটে এক বিস্ময়। পুরো প্রান্তর পরিণত হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায়। তখন আকাশের প্রতিচ্ছবি এত নিখুঁতভাবে মাটিতে ভেসে ওঠে যে কোথায় আকাশ শেষ আর পৃথিবী শুরু তা বোঝা যায় না। এরপর পৌঁছে যায় তুরস্কের ক্যাপাডোসিয়া। লক্ষ লক্ষ বছর ধরে আগ্নেয়গিরির ছায় আর বাতাসের ক্ষয়ে তৈরি হয়েছে অদ্ভুত আকৃতির পাথরের স্তম্ভ, যেগুলো পরিচিত ফেরি চিমনি নামে। এই পাথরের ভেতরেই মানুষ শত শত বছর আগে তৈরি করেছিল ঘর, গির্জা এবং ভূগর্ভস্থ শহর। সূর্যোদয়ের সময় শত শত হট এয়ার বেলুন আকাশে ভেসে উঠলে পুরো অঞ্চলটি যেন স্বপ্নের জগতে পরিণত হয়। এবার চলুন ইয়েমেনের সাকোট্রা দ্বীপে, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি। এখানকার বিখ্যাত ড্রাগন ব্লাড ট্রি দেখতে বিশাল উল্টো ছাতার মতো। দ্বীপের প্রায় 1/3 উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর আর কোথাও নেই। তাই অনেক বিজ্ঞানী সাকোট্রাকে পৃথিবীর সবচেয়ে এলিয়েন পরিবেশগুলোর একটি বলে মনে করেন। এবার এমন এক সমুদ্রে যেখানে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ডেড সি এর পানিতে লবণের পরিমাণ এত বেশি যে মানুষ সহজেই ভেসে থাকতে পারে। চারপাশের লবণের স্ফটিক আর নীরব পরিবেশ একে ভিন গ্রহের দৃশ্যের মতো করে তুলেছে। জাপানের জিগোকুদানি পার্কে শীতকালে দেখা যায় এক বিস্ময়কর দৃশ্য। চারিদিকে বরফে ঢাকা পাহাড় আর তার মাঝখানে প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে আরাম করে বসে আছে বুনো জাপানি বানরের দল। প্রকৃতির সঙ্গে প্রাণীর এমন অভিযোজন সত্যিই অসাধারণ। এবার চলুন দক্ষিণ আমেরিকার ইগুয়াজু জলপ্রপাতে। প্রায় 275টি পৃথক জলধারা মিলিয়ে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী জলপ্রপাত। কুয়াশা, রংধনু আর গর্জনরত পানির শব্দ একসঙ্গে এমন অনুভূতি সৃষ্টি করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। এরপর চলে আসি মাদাগাস্কারের বিখ্যাত অ্যাভিনিউ অব দ্য বাওবাবস। শত শত বছরের পুরনো বিশাল বাওবাব গাছগুলো সূর্যাস্তের আলোয় এমন এক দৃশ্য তৈরি করে যেন সময় কয়েক হাজার বছর পিছিয়ে গেছে। এবার দেখছি নরওয়ের লেফোটেন দ্বীপপুঞ্জ। খাড়া পাহাড়, নীল ফিওর্ড, লাল কাঠের ঘর আর শীতকালে নাচতে থাকা অরোরা, সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম মনোমুগ্ধকর স্থান। আইসল্যান্ডের ডায়মন্ড বিচে কালো আগ্নেয় বালুর উপর ছড়িয়ে থাকে স্বচ্ছ বরফের বিশাল টুকরো। সূর্যের আলো পড়লে সেগুলো সত্যিই হীরার মতো ঝলমল করে। অন্যদিকে সুইডেনের ইউক্কাসিওভি আইস হোটেল সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি। প্রতি বছর নতুন করে নির্মিত হয় আর বসন্ত এলেই গলে যায়। পৃথিবীর খুব কম স্থাপত্যই এতটা ক্ষণস্থায়ী, তবু এত বিখ্যাত। পেরুর হুয়াকাচিনা মরুভূমির মাঝখানে এক সবুজ মরুদ্যান। চারিদিকে শুধু বালিয়াড়ি আর মাঝখানে একটি ছোট্ট হ্রদ ও খেজুর গাছ। এটি যেন মরুভূমির বুকের মধ্যে লুকিয়ে থাকা এক অলৌকিক স্বপ্ন। নামিবিয়ার স্কেলেটন কোস্ট আবার একেবারেই ভিন্ন। কুয়াশায় ঢাকা উপকূল, ছড়িয়ে থাকা শত বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষ এবং আটলান্টিকের উত্তাল ঢেউ, সব মিলিয়ে জায়গাটি পৃথিবীর অন্যতম ভৌতিক উপকূল হিসেবে পরিচিত। এরপর সৌদি আরবের মারাইয়া কনসার্ট হল। পুরো ভবনটি আয়নায় মোড়ানো, ফলে মরুভূমির দৃশ্য ভবনের গায়ে এমনভাবে প্রতিফলিত হয় যে দূর থেকে ভবনটিকেই
প্রায় অদৃশ্য মনে হয়। অন্যদিকে কলম্বিয়ার পিয়েদ্রা দেল পেনিওল একটি বিশাল গ্রানাইট শিলা। 740টিরও বেশি সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় অসংখ্য দ্বীপ আর নীল হ্রদের এক অসাধারণ দৃশ্য। তবে সবচেয়ে অবিশ্বাস্য স্থানটি আমরা রেখেছি একটু পরেই। এবার চলুন তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দৃশ্য ডোরটোহেল বা নরকের দরজা। প্রায় 70 মিটার প্রশস্ত এই বিশাল গহ্বরে 1971 সাল থেকে অবিরাম আগুন জ্বলছে। রাতে দূর থেকে এটি দেখতে বিশাল এক আগ্নেয়গিরির মতো লাগে, যেন পৃথিবীর গভীর থেকে আগুন বেরিয়ে আসছে। চারপাশে শুধু মরুভূমি আর অন্ধকার, আর মাঝখানে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। দৃশ্যটি সত্যিই শিহরণ জাগায়। এবার যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের ডেভিলস টাওয়ারে সমতল ভূমির মাঝখান থেকে হঠাৎ উঠে গেছে প্রায় 265 মিটার উঁচু এক বিশাল পাথরের স্তম্ভ। এর গায়ে দেখা যায় অসংখ্য খাড়া ষড়ভুজাকার স্তম্ভের মতো রেখা, যা আগ্নেয় শিলার শীতল হওয়ার ফলে তৈরি হয়েছে। বহু আদিবাসী জনগোষ্ঠীর কাছে এটি একটি পবিত্র ও রহস্যময় স্থান। আবার জনপ্রিয় সংস্কৃতিতে এটি বহুবার ভিন গ্রহের প্রাণী ও অজানা ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে বিজ্ঞান ও লোককথা দুই দিক থেকেই স্থানটি আজ রহস্যে ঘেরা। এবার আমরা পৌঁছাই শ্রীলঙ্কার সিগিরিয়া বা লায়ন রকে। প্রায় 200 মিটার উঁচু এই পাথরের চূড়ায় একসময় ছিল রাজপ্রাসাদ। আজও এখানে রয়েছে প্রাচীন দেওয়াল চিত্র, জলবাগান এবং দুর্গের ধ্বংসাবশেষ, যা মানব সভ্যতার এক অনন্য সাক্ষী। এবার চলুন সাহারা মরুভূমির বুকে। মহাকাশ থেকে তাকালে দেখা যায় প্রায় 40 কিলোমিটার ব্যাসের এক বিশাল বৃত্তাকার কাঠামো, যা পরিচিত আই অব দ্য সাহারা বা রিচার্ড স্ট্রাকচার নামে। এতটাই নিখুঁত বৃত্তাকার যে একসময় বিজ্ঞানীরাও ভেবেছিলেন এটি হয়তো কোনো বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে। এমনকি কেউ কেউ এটিকে হারিয়ে যাওয়া আটলান্টিস নগরীর সঙ্গেও যুক্ত করেছিলেন। কিন্তু আধুনিক ভূতত্ত্ব ভিন্ন কথা বলে। কোটি কোটি বছর আগে ভূত্বকের গভীরে থাকা শিলাস্তর ধীরে ধীরে উপরে উঠে আসে। এরপর লক্ষ লক্ষ বছরের ক্ষয়, বাতাস এবং বৃষ্টির প্রভাবে শক্ত ও নরম শিলার স্তরগুলো ভিন্ন ভিন্ন হারে ক্ষয় হতে থাকে। সেই দীর্ঘ প্রক্রিয়াতেই তৈরি হয় এই বিশাল বৃত্তাকার নকশা। আজ এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর ভূতাত্ত্বিক গঠন, যা মহাকাশচারীরাও পৃথিবীর কক্ষপথ থেকে সহজেই দেখতে পান। পৃথিবীর প্রতিটি রহস্যের পেছনে রয়েছে একটি গল্প, আর প্রতিটি গল্পের পেছনে রয়েছে বিজ্ঞান। তাই আমাদের এই যাত্রা শুধু পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য স্থানগুলো ঘুরে দেখা নয়, বরং প্রকৃতিকে নতুন চোখে বোঝারও একটি চেষ্টা। ভবিষ্যতে আমরা এই স্থানগুলোর প্রতিটির বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই বিজ্ঞান, মহাবিশ্ব এবং প্রকৃতির বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কোন ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে চান কমেন্ট করে জানালে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।